নাগরিক কমিটি, সিটিজেন ক্লাব লিমিটেড, ফাউন্ডেশন, বিডি ক্লিন সহ শুরু করে বাংলাদেশ মহিলা পরিষদ, সতর্কী সংগঠনের সকল কর্মকর্তা কর্মচারীদের আজকের এই মানব উপস্থিত সকল অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা এখানে সমবেত হয়েছে, বাংলাদেশ আজকে স্তব্ধ হয়ে গেছে, যেখানে 4 বছর থেকে শুরু করে 3 বছর, 4 বছর, 7 বছরের যে শিশু তারাও ধর্ষণের শিকার হচ্ছে, নির্মমভাবে নির্যাতনের শিকার হচ্ছে, গলা কেটে হত্যা করার মতো এরকম শিকার হচ্ছে। এরকম পরিস্থিতিতে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এই দেশে এরকম ভাবে নির্যাতনের শিকার এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই পরিস্থিতিতে আজকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই নাগরিক কমিটির পক্ষ থেকে, আমাদের এই সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে সে ভিজিট করেছে এবং সে বলছে যে কত মর্মতা এবং দক্ষতা, কত কষ্ট একজন মানবার, সেটা সে উপলব্ধি করেছে। তাকে আমরা ধন্যবাদ জানাই, তিনি উপস্থিত হয়েছিলেন। আমরা আজকে এই মানববন্ধন শেষে আমরা সকলের সমন্বয়ে আজকে আমরা সুষ্ঠু বিচারের দাবিতে, বিচার যেন এই হত্যাকাণ্ডের বিচার যেন পায়, সেই বিচারের দাবিতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি দেব, আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেব, আমরা মাননীয় সংসদের কাছে আমরা স্মারকলিপি দেব যেন সুষ্ঠু। আমাদের আজকের এই স্মারকলিপিতে আমাদের 4টা দাবি আছে, সুনির্দিষ্ট 4টা দাবি। 1 নম্বর দাবি হলো শিশু রামিসার ধর্ষণ ও হত্যায় জড়িত ব্যক্তিদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা। 2 নম্বর দাবি হলো প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড নিশ্চিত সহ 90 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করা। ভবিষ্যতে যাতে কোনো ধর্ষণ হত্যার ঘটনা না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী নিয়োজিত সংস্থাসমূহকে কঠোর অবস্থান নিশ্চিত করা। দেশব্যাপী হত্যা, ধর্ষণ, নির্যাতন বন্ধে প্রয়োজনীয় আইনি সংস্কার এবং সরকারের কার্যকর ভূমিকা অব্যাহত রাখা। আজকের এই মানববন্ধনে আমরা স্মারকলিপির মাধ্যমে এই শিশুদের এই নির্মম হত্যা, নির্মম বিচার যেন পায় সেই প্রতিবাদ, সেই বিষয় জানিয়ে আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।